আমাদের সমাজে আগেও মিথ্যা মামলা ছিল, এখনো মিথ্যা মামলা আছে। যার উপর মিথ্যা মামলা দেওয়া হয় সে জানে তার জীবনটা কিরকম নরক হয়ে যায়। অথচ আপনি মুসলমান, আপনি দাবি করেছেন আপনি আল্লাহ এবং রাসূলকে মানেন, দাবি করেন নাই? আর আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু লাম ইয়াজাল সাকাতিল্লাহি হাত্তা ইয়ানজি আনহু আও কামা ক্বালা। যে ব্যক্তি জেনে শুনে কারণ আমি মিথ্যা বিচার দেয়, তৎকালীন যুগে ছিল বিচার, আজকের যুগে হয়ে গেছে মামলা, এটা তাই না? যে ব্যক্তি মিথ্যা সালিশ, মিথ্যা বিচার, মিথ্যা মামলা দেয় জেনে শুনে কারণ নামে, ওই মিথ্যা মামলা প্রত্যাহার করার আগ পর্যন্ত, মিথ্যা সালিশটা বিচারটা প্রত্যাহার করার আগ পর্যন্ত ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের রাগ প্রতীত হয়। এখন দেখেন কারো উপর কেউ একজন মিথ্যা মামলা দিচ্ছে, ওই মিথ্যা মামলা প্রত্যাহার করার আগে ওই ব্যক্তি মারা গেছে। তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তি মিথ্যা মামলা দিয়েছে, সে আল্লাহকে রাগান্বিত রেখেছে, কবরে চলে গেল, নাউজুবিল্লাহ। এরপরে আর কবরের সওয়াল জবাব হোক কিংবা না হোক, আর কোন লাভ আছে? আল্লাহকে আপনি খুশি না করে, আল্লাহকে আপনার উপর রাগান্বিত, ক্রোধান্বিত রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদের সমাজে মিথ্যা সাক্ষী আছে না? অথচ আল্লাহ কোরআন শরীফে মুমিনের বৈশিষ্ট্য বয়ান করতে গিয়ে বলেছেন কি, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াশহাদুনা যুর, মুমিন কখনো মিথ্যা সাক্ষী দেয় না।